এইটা হলো টিভি ইউনিটটা। এই যে টিভি ইউনিটটা এখানে আপনারা দেখছেন, এটা এই জানলা সাইডটা, এই যে এই পাশে কিন্তু দেখেন একবারে হুবহু কিন্তু সেম টু সেম কিন্তু ফোল্ডিং ডোরটা। তো সেক্ষেত্রে অনেকগুলো জায়গায় ফোল্ডিং ডোর আমি দেখি ভাই বেজে যায়, এটা বাজবে না তো? না ইনশাআল্লাহ, এটা অনেক এটা দেখি আমরা একটু দেখাই একদম দর্শক। মানে এক আঙুলে দেখা দিলে আমরা চলে যাচ্ছে। এই যে দেখেন খুব সুন্দর কিন্তু একটা ফোল্ডিং ডোর করেছে। এখানে একটু দেখেন একটা বিম ছিল, কেউ বুঝতে পারবে না এটা ভীম নাকি। না এটা বিম, জি জি ভাই এটা দেখে তো বুঝার ওয়ে নাই, খুবই সুন্দর লাগছে, স্পিড ইউজ করা হয়েছে। অনেক বড় একটা কিচেন, আপনি এটা কিচেনটা খুব ঠান্ডার মতো একটু সব দেখাই দেন। দেখেন এখানে দেখেন, এখানে কিন্তু আমরা এই জিনিসটা লাগাইছি আর কি। এখানে আরো একটা দেখা যাচ্ছে পেঁয়াজ মরিচ আলু জি জি হ্যাঁ, রাখার জন্য একটা করছে অনেক ফিটিংস লাগাইছি ভাই, বললাম না অনেক শৌখিন মানুষ, ওই ভাই সহ নিজে নিজে যে আমরা এই জিনিসগুলো কিনছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক যারা ইন্টেরিয়রে কাজ করতে চান, আমরা কিন্তু কাজ শুরুর আগে অনেকে আসলে ভুল করে ফেলি। তো ইন্টেরিয়র কাজ শুরু যখন আপনারা প্ল্যানিং করবেন, বা আমি আমার একটা ফ্ল্যাটের ইন্টেরিয়র কাজ করব বা আমার অফিসের ইন্টেরিয়র কাজ করব, যদি আপনারা প্ল্যান করেন তো সেক্ষেত্রে যখন আপনারা ফ্ল্যাটের প্লাস্টারের কাজ, ভাই প্লাস্টারের আগেই তো আসলে প্লাস্টার কাজে যোগাযোগ করলে অনেক সুবিধা, তো হয় কি আমরা টাইলসের সিদ্ধান্ত দিতে পারি, দরজার সিদ্ধান্ত দিতে পারি, ইলেকট্রিক সিদ্ধান্ত দিতে পারি। আমি আসলে ওনাদের বিশ্বাস করেন আসলে কি বলবো, আমাদের আসলে মডেল নাই, আমাদের কিছু না। আমি নিজে বলি, নিজে কথা বলি, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, হয়তো ওইভাবে বুঝাতে পারি না। কিন্তু আমি আপনাদেরকে কি বলবো, ইন্টেরিয়র তো অনেক সাবজেক্ট, যেমন এই লাইটিংগুলা ফাটিকে দেখাই দিচ্ছি কোথায় কমে পাবে, তারপরে আপনি স্যান্ডারি আইটেম, তারপরে কিচেন আইটেম, কিচেনের হুড, কিচেনের টাইলস, সব কিছু কিন্তু আমরা একদম বলে দিই, কাস্টমার নিজে কেনার জন্য বলি। 20 লাখ টাকা 30 লাখ টাকা খরচ করে ইন্টেরিয়র করলাম, একটা তার দেখা যায়, তখন কিন্তু জিনিসটা আসলে ভালো লাগবে না। তো সেক্ষেত্রে হয় কি, এগুলো একটু প্ল্যানিং করে করলে জিনিসগুলো অনেক সুন্দর হয়। অনেকে দেখা যায় পানির ফিল্টার আপনি লাগাবেন, ফিল্টারের একটা তার দেখা যাচ্ছে, বা ফিল্টারের আউটলাইনটা দেখা যাচ্ছে, একটু বুদ্ধি করে খরচ করলে কিন্তু আমরা নিখুঁত পাবেন, জিনিসটা সুন্দর হয়। এই জন্য যখন আপনারা ইন্টেরিয়র করবেন, আপনারা প্ল্যানিং করছেন, টাইলস লাগানোর আগে, আপনার প্লাস্টার লাগানোর আগে, যখন ইটের গাঁথনি হয়ে যায়, তখন থেকে আপনারা একটু যোগাযোগ করবেন, যাচাই বাছাই করবেন যে যেহেতু আমি ইন্টেরিয়রের কাজ করব, সেক্ষেত্রে আপনারা 10টা মানে যাচাই করবেন, 10টা কোম্পানিকে যাচাই করে আপনারা দিবেন। আমরা আজকে ঘর সাজার একটা লাইভ প্রজেক্টে চলে আসলাম। সবসময় আমরা কি করি, ভিডিও শেষে কাজ শেষে আপনাদেরকে দেখাই। তো ইনশাআল্লাহ এটাও লাস্টে শেষে ওই যে ফ্রিজ দিয়ে সোফা সেট পর্দা লাগানো, আমাদেরকে বলে ভাই আপনারা কাজের অবস্থায় দেখেন না কেন। এই জন্য আজকে কিন্তু কাজের অবস্থায় চলে আসলাম। এটা মোটামুটি কাজ শেষ পর্যায়ে, ঘর সাজা ইন্টেরিয়রের পরে আবার দেখাবো ইনশাআল্লাহ, একবার কমপ্লিট হওয়ার পর আমরা দেখাবো। তো এইখানে কি কি কাজ করেছে, এটা হচ্ছে গ্যান্ডারিয়াতে, আমরা ফুল অ্যাড্রেস ভিডিওতে দিয়ে দিব কি কি কাজ করেছে, এবং ঢাকার বাইরেও সারা বাংলাদেশে আপনারা আলহামদুলিল্লাহ ঢাকার বাইরে কাজ করাতে চাইলে তাদের সাথে যোগাযোগ করবেন। দর্শক কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো দর্শক আজকে চলে আসলাম আরো একটা ইন্টেরিয়র প্রজেক্টে, একবারে লাইভ প্রজেক্টে। আমরা কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত যে কাজগুলো দেখাই, ইন্টেরিয়র কাজ শেষ হওয়ার পরে দেখাই। তো এটা চলমান প্রজেক্টে আমরা চলে আসলাম, ঘর সাজিয়ে ইন্টেরিয়রের আরো একটা প্রজেক্টে আমরা রয়েছি, বিস্তারিত জানবো ঠিকানা সহ। আমাদের সাথে আছে বাবুল ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই অনেক সুন্দর একটা প্রজেক্টে কাজ করছেন, এটা তো আপনাদের শেষ পর্যায়ে একবারে কাজ? জি এটা কাজ শেষের দিকে, কাজ শেষের দিকে। এটার লোকেশনটা কোথায় আমাদের? এটা লোকেশন হলো আপনার গ্যান্ডারিয়া, সাধনা ঔষধ রোড বললে সবাই চিনে, আর টাওয়ার আলাক্সা টাওয়ার, বড় একটা আলাক্সা টাওয়ার, খুব বড়। আচ্ছা, এটা কিন্তু বিশাল একটা দেখা যাচ্ছে বিল্ডিং, এখানে প্রায় 8টা করে ইউনিট আছে। আমরা যে ফ্ল্যাটটা কাজ করেছেন এটা 1500 প্লাস। হ্যাঁ 1500 প্লাস, 1500 প্লাস। আচ্ছা, আমরা যেটা দেখছি ভাই, এখানে তো মোটামুটি কাজ করছেন, এখানে 3D ডিজাইন করেছেন তো প্রথমে? জি জি আমরা প্রথম 3D ডিজাইন করি। আচ্ছা, আমরা একটু 3D ডিজাইন গুলো দেখাতে চাই। এই যে দেখেন কাস্টমার, আমি প্রথম এই যে 3D ডিজাইনটা করে নিছি। আচ্ছা, এইটা হলো টিভি ইউনিটটা, এই যে টিভি ইউনিটটা এখানে আপনারা দেখছেন। আচ্ছা ওকে, আমরা একটু দেখাই, অসুবিধা নাই। এটা হচ্ছে টিভি ইউনিট, কাস্টমারকে দিবেন। আর কি কি 3D আছে, একটু 3D গুলো দেখাই। 3D ড্রয়িং রুম 3 এটা ড্রয়িং রুমের মানে এই সাইডটা আর কি, এই কোণাটা ড্রয়িং রুমের এই সাইডটা, এই জানলা সাইডটা। এই যে এই পাশে কিন্তু দেখেন একবারে হুবহু কিন্তু সেম টু সেম কিন্তু কাজ করা হয়েছে, ফটোকপি মতো আর কি, বুঝছেন? আচ্ছা ওকে। আর এরপরে যদি যেটা আছে, প্রতিটা রুমেরই কিন্তু 3D করা হয়েছে। এটা হলো এই ওয়ালটা। আচ্ছা, এই ওয়ালটা দেখেন, কষ্ট করে দেখাই দেন। জি এটা হলো এই ওয়ালটা, আপনি একটু হাতে ধরেন, আমি একটু দেখাই। জি জি এই ওয়ালটা, এই ওয়ালটা এখানে যেরকম আছে ঠিক অ্যাজ ইট ইজ এখানেও কিন্তু সেম টু সেম থাকবে। আচ্ছা ওকে, তার মানে কি ভাই, আপনারা কাজের শুরুতে কাস্টমারকে আগে একটা 3D ডিজাইন দেন? জি জি 3D ডিজাইন করি। আচ্ছা, সেক্ষেত্রে ওই ডিজাইন কাস্টমারের যদি পছন্দ না হয়, আপনারা তো ডিজাইন আরো কয়েকটাই দেন? না না, হ্যাঁ আমরা তো প্রথম তো কাস্টমারের সাথে একটা আলাপ করি, একটা মিটিং করি, কাস্টমার কিরকম চাচ্ছে, কিরকম চাচ্ছে, কি কালার চাচ্ছে, কি আসবে, ওটা একটা আমরা একটা ডিজাইন ডিজাইন করার পর তারপরে মানে আলাপ করে নিলে বেশি চেঞ্জ করা লাগে না আর কি। তারপরে আবার চেঞ্জ করতে চাই, যেমন এটা আগে কাট কালার দিছিলাম, পরে এই যে ডিজাইনটা দিছি এখানে। আচ্ছা, ও মানে এখানে একটা ফোল্ডিং ডোর করছে? জি এটা
ফোল্ডিং ডোর করছি। আচ্ছা, এই ফোল্ডিং ডোরটা তো সেক্ষেত্রে অনেকগুলো জায়গায় ফোল্ডিং ডোর আমি দেখি ভাই বেজে যায়। না না না, এটা অনেক সুন্দর, আমি দেখাচ্ছি। এটা বাজবে না তো? না ইনশাআল্লাহ, এটা অনেক এটা দেখি, আমরা একটু দেখাই একদম, দর্শক। মানে এক আঙুলে ধাক্কা দিলে আমরা চলে যাচ্ছে। এই যে দেখেন খুব সুন্দর কিন্তু একটা ফোল্ডিং ডোর করেছে। যাবা আবার একদম এবারটা করবেন ইজি, একদম একদম খুবই ইজি। ওয়াও, 5 পাল্লার একটা ডোর আছে। দেখেন খুব চমৎকার ভাবে কিন্তু লেগে গেল। আপনারা দেখেন এটা ড্রয়িং ডাইনিং এর মাঝখানের স্পেসটা আলাদা করা, যে আমার গেস্ট আসছে এখন আমার এটা প্রয়োজন, আমি এটা লাগাই দিলাম। আবার আমার প্রয়োজন নাই, আমি এটা চাইলে বন্ধ খুলে দিলাম। এটা মাঝে কি গ্লাস বসবে ভাই? যে এটার মধ্যে, হ্যাঁ ভালো কথা, এটার মধ্যে যে আপনি খোদাই করা খুব সুন্দর একটা চাইনিজ যে গ্লাসগুলো, জি জি চাইনিজটা আমাদের দেশে বানায়, এটা খোদাই করা ডিজাইন অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর খোদাই করা ডিজাইনের। আচ্ছা আচ্ছা দর্শক, এটার মধ্যেও কিন্তু অনেকগুলো ডিজাইন হয়, আপনারা যেই টাইপের গ্লাস পছন্দ করবেন ওই ডিজাইন অনুযায়ী ডিজাইন দিব। আর এই যে টিভি ক্যাবিনেটটা, টিভি ক্যাবিনেট আসলে তো কাজ চলতেছে, তো ফিনিশিং এর মধ্যে ইনশাআল্লাহ আর 10 দিনের মধ্যে মানে উনি উঠে যাবে। টিভি ক্যাবিনেট দেখছি, টিভি ক্যাবিনেটের পেছনে একটা বিট করেছেন তাই তো? জি জি, এটা করছি। এখানে একটা ডিবি পোর্ট আছে, এটা দেখা যায় না, বোঝা যায় না, মানে এরকম এখানে একটা বিট করা হয়েছে। আর এই জিনিসটা দেখেন, এখন আমি এই যে দেখেন, এটা কিন্তু আপনি খুব উন্নত মানের মানে আর্টিফিশিয়াল মার্বেলটা দেখেন, একদম ম্যাচিং করে আমরা এইদিকে দেখেন দর্শক, এখন কিন্তু আর্টিফিশিয়াল মার্বেল গুলো ইউজ করা হয়, দেখতেও খুবই চমৎকার লাগে। আপনারা চাইলে এই ধরনের আর্টিফিশিয়াল মার্বেল ইউজ করবেন। ওকে আচ্ছা, ওকে তো ভাই আমি একটু সিলিংটা দেখাতে চাই। এটা সিলিংটা একটু অন্যরকম, লাইটিং এখন বাকি আছে। জি, লাইটিংটা এখন পুরো বাকি আছে, খালি সাইড লাইটিংটা আমরা দেখাচ্ছি। ভিতরে গ্যালারি লাইটগুলো বাকি আছে, লাইট জ্বলবে, দেখতে অনেক চমৎকার লাগবে। আচ্ছা, এখানে একটু দেখেন, একটা বিম ছিল, কেউ বুঝতে পারবে না এটা বিম নাকি। এটা বিম, জি জি ভাই, এটা দেখে তো বুঝার ওয়ে নাই। না, এটা এমন একটা ডিজাইন করছি যে এটা একটা বিম আছে, বোঝাই যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পাশে কিন্তু দেখেন খুবই চমৎকার, বিমটার মধ্যে এত সুন্দর ডিজাইন করে দিয়েছে, দেখতেও কিন্তু ভালো লাগছে। ওকে, খুবই সুন্দর সিলিং করা হয়েছে। আর এখানে একটা কমন, এই যে আচ্ছা, এই পাশে একটা গেস্ট রুম আছে, কমন জায়গা আছে, এই জায়গাটা আছে, এখানে একটা বাথরুম আছে। আর এখানে একটা আমরা একটু সিলিংটা একটু অন্যরকম করার চেষ্টা করছি। ওয়াও, অন্যরকম করার চেষ্টা করছি। এই সিলিংটা কিন্তু খুবই ইউনিক লাগছে। আচ্ছা আচ্ছা, ওকে। আর এখানে ওয়ালের মধ্যে একটা ওয়াল প্যানেলিং করেছেন, তাই খুব সুন্দর একটা ওয়াল প্যানেলিং। এই যে যেখানে এখানে যে ডিজাইনগুলো বসবে, যে 3D ডিজাইন দেখালাম না, আচ্ছা, ডিজাইনগুলো এখানে বসবে, এখানে কিন্তু এটা বসবে, জি কাজ ফিনিশ ডিজাইনটা বসবে। আচ্ছা ভাই, সেক্ষেত্রে আপনারা এখানে মানে কালারগুলো কি কি কালার ইউজ করেছেন? এখানে আমরা দেখছি এক এক জায়গায় আপনি খালি একটু সিলিংটা দেখাই দেন। সিলিংটা যে আসে ইনশাআল্লাহ বলে যে ডুকু। আচ্ছা, ঠিক আছে, ডুকু আমি আসলে সিলিং এ ডুকু করলে অনেক খরচ পড়ে যায়, অনেক এটাই ডুকু ইয়া। আমরা কিন্তু এটা পানি না ভাই, পানি মানে পানির রং না, এটা কিন্তু আপনার কেমিক্যাল কালার। হ্যাঁ, কালার যা, এটা আমরা 10-15 বছরে আগে রং করা লাগবে না, মানে সিলিং যেটা ভাবে করে দিবেন মিনিমাম 10 বছর আগে হাত দেওয়া লাগবে না, রং করা লাগবে না। আবার টিকসই হলো কম করে 30-40 বছর ইনশাল্লাহ আমরা টিকসই, যাতে যেসব মাল কাজগুলো করি অন্তত আগে 50 বছর 30-40 বছর কিন্তু হ্যাঁ মানে টিকসই হবে মালগুলো, ছোটখাটো জিনিসগুলো ছাড়া। আর হলো আপনার ডিজাইনটা এমন করার চেষ্টা করি, আপনারা দেখেন মানে ডিজাইনগুলো খুব যাতে 15-20 বছরের মধ্যে পুরানো হয়ে যায়। এই যে একটা ওয়াল আছে মনের মধ্যে ডিজাইন, এখানে বিরাট অনেক বড় বিল্ডিং না। আচ্ছা, এটা কিন্তু আমরা অনেক বিরাট পিলার, বড় ভীম ছিল, হ্যাঁ অনেক বড় পিলার ছিল, এই পিলারটার মধ্যে কিন্তু আলাদা কাজ করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো ভাই ড্রয়িং রুমটা দেখলাম, একটু ভেতরে যাই তাই? হ্যাঁ জি, এখন আমরা ভিতরে একটু ভেতরের দিকে যাই। ডাইনিং একটু দেখাই। ড্রয়িং এর সাথে কিন্তু ডাইনিং রুমটা, এটা আলাদা করার জন্য আমরা যদি একটু দেখাই, এখানে একটা এই পাশটা একটা ক্যাবিনেট করেছেন তাই তো? জি জি, এটা একটা ক্যাবিনেট করেছেন। আচ্ছা দর্শক, আমি এই ক্যাবিনেটটা আপনাদেরকে প্রথমে দেখাতে চাই। এখানে মানে এইচপিএল ইউজ করেছেন? জি জি, এইচপিএল ইউজ করেছি, সবকিছু ম্যাচিং করে দিছি। মানে কি বলবো আপনারা, অন্যরকম একটা জিনিস, খুবই সুন্দর লাগছে। এইচপিএল ইউজ করা হয়েছে, আপনারা যদি দেখেন। আর পাশে এই পাশে উপরে এটা কি ইউজ করেছেন? এটা হলো এখানে ফ্রিজ থাকবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এখানে ফ্রিজে মাপা জায়গা আছে, এটা ফ্রিজের উপরে বক্সটা, এখানে ফ্রিজ থাকবে। ওকে, মানে এখানে তারা একটু বড় ফ্রিজ দিবে, ডাবল ডোর একটা ফ্রিজ। এইজন্য হচ্ছে উপরের জায়গাটা যাতে হচ্ছে ম্যাচ হয়ে যায়, এই জন্য হচ্ছে এরকম একটা ডিজাইন করে দেওয়া হয়েছে। আচ্ছা, ওকে। আর উপরের সিলিংটা যদি আমরা দেখাই, এখানেও কিন্তু দেখেন ড্রয়িং রুমের সাথে কিন্তু ম্যাচিং করে ডাইনিং রুমেও সিলিংটা করেছেন তাই তো? ওইটার সাথে ম্যাচ করে। আচ্ছা আচ্ছা, ওকে। এখানে যে ভীমটা আবার এখানে আছে, সেই ভীমটাও কিন্তু সেম ভাবে ডিজাইন করা হয়েছে। আমরা যেটা বলছি, এখানে কিন্তু কাজটা চলমান। এখানে যদি আমরা দেখাই, এটারও একটা 3D ডিজাইন আছে। এটা 3D ডিজাইন আছে, এটা হলো এই জিনিসটা। আচ্ছা, এইটা একটু দেখান। এই যে এটা আমরা বুফে কাউন্টার বলি। আচ্ছা, বুফে কাউন্টার। এই বুফে কাউন্টারের মধ্যে কিন্তু আমরা ওই ম্যাচিং করে ওই মার্বেলটা আর্টিফিশিয়াল মার্বেল ইউজ করা হয়েছে দর্শক, আর্টিফিশিয়াল মার্বেলটা দিয়েছি। এখানে যিনি আছে যে ভাই, উনি একটা বড় ব্যবসায়ী। আচ্ছা, উনি বড় ব্যবসায়ী, ইসলাম বড় ওনার ব্যবসা, আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ।
আর হলো খুব শৌখিন মানুষ, খুবই শৌখিন মানুষ। দেখেন সবগুলা কালার আমরা একদম মানে কি বলবো হালকা স্ট্যান্ডার্ড কালার রাখছি, ওই যে ঢাকাইয়ার মতো মানে কি বলবো একদম লাল নীল একদম ইয়াটা ওরকম কিছু করি নাই, হালকা খুবই ভালো। এই দেখেন এখানে এই জিনিসটা এই 3D ডিজাইনটা আমরা একটু ধরেন আমি জুম করে দেখাই। এই যে হ্যাঁ এই যে দেখেন এই জায়গায় যেটা দেখছেন হুবহু কিন্তু সেম এটাই কিন্তু অ্যাজ ইট ইজ এখানে হবে। এখানে এই মিররটা হবে, এখানে একটা মিরর হবে, আর এখানে একটা লাইট হইয়া এই ডিজাইনটা হবে, আর এখানে খুব সুন্দর মিরর হবে। আচ্ছা আচ্ছা ওকে। এখানে আবার একটু সিলিং দেখাই, ঠিক সেম ভাবে কিন্তু এখানে ওই সিলিংটা করা হয়েছে, দেখতেও চমৎকার লাগছে, খুবই চমৎকার। পাশে যদি দেখাই এখানে কিন্তু সিলিং এর পাশে লাইট গুলো কিন্তু খুবই চমৎকার লাগছে। এটা হলো আমাদের আর কি বেসিন ডাইনিং এর টপ বেসিন বা জেট বেসিন থাকে কাউন্টার। ঠিক এখানেও আমরা কি করব, আসলে কি আমরা কিন্তু এখন ওই যে যেখানে বেসিন থাকে এখানে আমরা টাইলস দিতে বলি চাই না। টাইলস দিলে হয় কি আমরা ইন্টেরিয়র করতে অসুবিধা হয়, আর হলো এটা প্রয়োজন হয় না, এটা আগে থেকে টাইলস করে ফেলছে, সেজন্য আমি টাইলসটা রেখে এই ধরনের একটা মিরর দিছি আর কি। আচ্ছা আচ্ছা এই ধরনের মিরর, এটা কাউন্টার, এখানে খুব সুন্দর একটা জিনিস হবে, বেসিন হবে, এটা হবে বেসিন হবে, পাশে হচ্ছে ওয়াশিং মেশিন থাকবে, পাশে ওয়াশিং মেশিন, এখানে ওয়াশিং মেশিন। আচ্ছা আচ্ছা ওকে। একটু কিচেনে যাইতে চাই আমরা, একটু কিচেনটা আচ্ছা তাহলে কিচেন আছে। আচ্ছা চলেন আমরা একটু কিচেনে একটু আনকমন লাগছে। জি জি হ্যাঁ, এটা কিন্তু ওই যে ফোল্ডিং দরজার সাথে ম্যাচিং করে গ্লাসটা দিব। এখানে আপনারা যদি দেখেন এই পাশে যেহেতু ফোল্ডিং করা হয়েছে এটার সাথে ম্যাচ করে ঠিক এখানে কিন্তু একটা খুবই চমৎকার, এখানেও একটা ওই যে গ্লাস বলছি জি জি ওই যে ডিজাইন গ্লাসগুলো বলছি, খুব সুন্দর কিচেন। চারটা এই পাশে আমরা দেখেন দেখতে খুব ভালো সুন্দর লাগে, কিচেনটা আমরা করার চেষ্টা করছি। চলেন আমরা কিচেন যাই। কিচেন সবাই এইচপিএল দিয়ে করে, এইচপিএলটা টেকসই হয়, এখানেও কিন্তু এখানে কিচেনটা অনেক বড়, বাইরের কিচেনটা অনেক বড় একটা কিচেন। আপনি এটা কিচেনটা খুব ঠান্ডার মতো একটু সব দেখাই দেন। দেখেন তো আমরা একটু ভেতরে খুলে দেখাই। হ্যাঁ এটা দেখান এখন। এখানে কিন্তু অনেক সুন্দর বুঝছেন ভাই। এই যে একটা জিনিস বলি, এই যে একটা জি চ্যানেল বলে যাই বলে, কিন্তু এটা একদম নতুনত্ব। আপনি দেখেন এটা কিন্তু ওই যে হ্যান্ডেল নাই, হ্যান্ডেল নাই, কিন্তু এটা অনেক নতুনত্ব, এটা একদম নতুন বের হয়েছে। অন্যান্য কালার আছে, উনি গোল্ডেন কালার পছন্দ করছে, গোল্ডেন কালার আমরা দিছি। আচ্ছা আচ্ছা তো এইভাবে আর কি সব ব্যবস্থা আছে। এখানে একটা জিনিস এই যে ইয়া দেন, ওকে বোতল র‍্যাক রাখা হয়েছে, এখানে বোতলটা রাখা হয়েছে, বোতল র‍্যাক আছে ওকে ঠিক আছে। আচ্ছা আবার এখানে আরেকটা জিনিস, কর্নার কিন্তু সবাই মিলাতে পারে না, এবং কি কর্নারে একটা ঝামেলা লাগে, অনেক ঝামেলা লাগে। এখানে দেখেন আমি একদম মানে কি বলে 90 ডিগ্রি ইয়া করে একদম পুরো এত ফাঁকা হইলো খুলে জি হ্যাঁ এটা অন্যরকম। আচ্ছা আচ্ছা ফিটিং গুলো অন্যরকম লাগাইতে হয়, অন্যরকম লাগাইছেন। আচ্ছা ওকে, এটা কিন্তু খুবই চমৎকার কর্নারটা, ভালো জায়গা। এরপর আমরা যদি দেখাই এই পাশে সিঙ্কের নিচে যদি দেখাই, সিঙ্কের নিচের জায়গাটাও একটু আমরা দেখাই দিই। হ্যাঁ এই যে সিঙ্কের এটা হলো সিঙ্কের নিচে, এখানে আপনার ব্যবস্থা আছে। এখানে একটু মেশিনটা একটু টানবো। ওকে আচ্ছা এখানে দেখেন, এখানে কিন্তু আমরা এই জিনিসটা লাগাইছি আর কি। এখানে আরো একটা দেখা যাচ্ছে পেঁয়াজ মরিচ আলু জি জি হ্যাঁ করছে, অনেক ফিটিংস লাগাইছি ভাই। বললাম না অনেক শৌখিন মানুষ, ভাই সহ নিজে যে আমরা এই জিনিসগুলো কিনছি, একদম ডাইরেক্ট ইম্পোর্টার থেকে জিনিসগুলো কিনছি। ঠিক আছে, খুবই সুন্দর দেখেন চমৎকার। আচ্ছা এই পাশে আলাদা এখানে ওই ময়লার বড়টাই দিছি। আচ্ছা ময়লার বাস্কেট। আর এখানে একটা ডিজাইন হবে আপনার ওই যে চাইনিজ যে থাইটা যে নতুন বের হয়েছে, আচ্ছা এদিকে পুরো ব্ল্যাক জিনিসটা হবে, পুরো কমপ্লিটের পরে বুঝেন যে কেমন লাগবে। ঠিক আছে, কমপ্লিটের পরে বোঝা যাবে। আর এখানে একটা ইয়া দিছি। আচ্ছা আচ্ছা ওকে। এখন এই যে উপরের জিনিসগুলো আনার জন্য আপনি আবার ছেড়ে দিবেন আগের জায়গায়, আগে চলে যাবে। আচ্ছা খুবই সুন্দর। আর উপরে সবগুলো হচ্ছে এখানে যদি আমরা দেখেন চারপাশে ঘুরে দেখাই, এইচপিএল দিয়ে কিন্তু সবগুলা পাল্লা করা হয়েছে, ভেতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, অনেক কিছু রাখা যাবে। তো এই কিচেন এখানে একটা কথা বলি, এখানে কিচেনে ভাই কিন্তু ওই যে আপনার প্লাস্টার আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করছে। আপনারা কিন্তু সবসময় ইন্টেরিয়র করলে প্লাস্টারের আগে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করলে বেশি ভালো। করে ফেললে আবার ভাঙা না, প্লাস্টার করতে আগে যোগাযোগ করতে, এই জন্য বলি এলইডি লাইনের ব্যাপার আছে। তারপরে এই যে এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের সিদ্ধান্ত হয়েছে। দেখেন অনেকে কিন্তু আপনার চুলার জন্য কিন্তু আমরা কি হয় ওই যে নিচে করেন, আমরা কিন্তু সমান করলে জিনিসটা সুন্দর লাগে। এখানে সিঙ্কটা কিভাবে বসবে, এই যে এখানে একটা পানির ফিল্টারের একটা লাইন, ফিল্টারের জন্য আলাদা লাইন রাখছে, পরে যায় যে ফিল্টারের লাইনের জন্য সমস্যা হয় তার দেখা যায়। আচ্ছা এর মানে কি আমাদের সাথে আগে থেকে যোগাযোগ করলে আপনারা করতে পারবেন। আচ্ছা এরপর আমরা একটু বেডরুমে যাইতে চাই ভাই। মাস্টার বেডরুমটা দেখাবো। আর এখানে কাজ কে করেছে আপনার সাথে একটু যদি পরিচয় করে দিন। আচ্ছা আমি বলি আপনারে, সেটা হলো ভাই এই যে আমরা কিন্তু ওই যে
কাজ কোম্পানি থেকে নিয়ে অন্য আরেকজনকে দিয়ে না, করায়? এইটাই আমি বলতে চাচ্ছিলাম আপনাকে। আচ্ছা আচ্ছা। সেটা আমরা আমাদের নিজস্ব আলাদা আলাদা টিম আছে, কাঠের টিম আলাদা, ইলেকট্রিক টিম আলাদা, তারপরে রঙের টিম আলাদা, এরকম টিমগুলো আলাদা। আমাদের বেশ কয়েকটা টিম আছে। আমার অনেক পুরানো 20 বছর পুরানোর কাজ করে এমন টিমগুলো আছে। আমরা কিন্তু কন্ট্যাক্ট দিই। বছর থেকে ইন্টেরিয়র আমরা প্রায় 28-30 বছর হয়ে গেছে। তার মানে 2 যুগের উপরে জি, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অলরেডি কাজ আলহামদুলিল্লাহ। করতেছেন। এই যে উনি আমার অনেক বছর থেকে কাজ করতে, কয় বছর থেকে? আমি 2002 থেকে 2002 থেকে আমার সাথে কাজ করতেছে। তার মানে প্রায় মাঝখানে একবার বিদেশ চলে গেছিল, বিদেশ থেকে এসে আবার আমার এখানে করছে। 24 বছর রঙের কাজে করতেছে। রঙের কাজে করতেছে উনি আমার। আচ্ছা, আরেকজন আছে কাঠমিস্ত্রি সেলিম, আচ্ছা। উনি আমার বহু পুরানো আর কি। পুরানো, তো এখানে বুঝছো অন্য আরেকটা গ্রুপে করছে, কাঠের কাজগুলো অন্য একটা গ্রুপে করছে। আচ্ছা, এই হলো জাকির সাহেব। হ্যাঁ, আর এই যে এখন তো ওই যে শেষের দিকে অন্য গ্রুপগুলো তো চলে গেছে এই আর কি। আমি কখনো ওই যে কাজ নিয়ে কাউকে কন্ট্যাক্ট দিয়ে দিই না। কন্ট্যাক্ট দিলে হবে কি আপনার কোয়ালিটিটা মেনটেন করা যায় না, কোয়ালিটিটা থাকে না। সেজন্য আমি নিজের হাতে সব করেন? নিজেই করি। আচ্ছা আচ্ছা, ওকে। আর এখানে একটা জিনিস দেখেন, আসলে কি বলবো, আচ্ছা, এই যে হ্যান্ডেলগুলো তো দেখছেন, এই যে কবজাগুলো অনেক উন্নত মানের আমরা কবজাগুলো দিচ্ছি। আচ্ছা, কারণ ওই কবজা অনেকে কম দামে দিয়ে ফেলে, পরে কিন্তু অনেক জিনিসগুলো উন্নত নষ্ট হয়ে মানের, যায়। একদম উন্নত মানের কবজা দিছি। এখানে হ্যান্ডেলগুলো কিন্তু অনেক সুন্দর, জি জি, অনেক সুন্দর মাশাআল্লাহ, ম্যাচিং চমৎকার লাগছে। একটু বেডরুমে যেতে চাই ভাই। জি, বেডরুম আমরা একটু প্রথমে মাস্টার বেডরুমটা দেখাতে চাই। তো মাস্টার বেডরুমে যাওয়ার আগে এখানে একটা সিলিং করা হয়েছে। জি, এই সিলিংটা কিন্তু দেখতেও চমৎকার লাগছে। এটা এই যে 2 বেডরুমের মাঝখানে, মাস্টার বেড আর বাচ্চাদের বেডরুমের মাঝখানে যে সিলিংটা আমরা একটু আচ্ছা আচ্ছা, ডিফারেন্স করতে চাচ্ছি। এটা একটু ডিফারেন্ট করা হয়েছে। আমরা একটু তাহলে আবার মাস্টার বেডরুমে যাই। মাস্টার বেডরুমে যাচ্ছে। মাস্টার বেডরুমে যাই। মাস্টার বেডরুমে এই পাশে যদি দেখেন, জি, আচ্ছা, এই পাশটায় এই মাস্টার বেডে 3D দেন। আচ্ছা, 3Dটা নেন ভাই। আপনারা এখানে খাট দেখছি, মানে কি আপনাকে বাসার সব ফার্নিচার সহই জি করে? জি, ফার্নিচার সহ। আপনারা ওই যে খাট, তারপরে আপনার আলমারি, খাট, ডাইনিং টেবিলটা আর হলো সোফা সেটগুলো, এগুলো আপনারা নিজেরাও কিনতে পারেন। আর একটা কোম্পানি দিলে ভালো। এই যে খাটটা আমরা ম্যাচিং করে বানাচ্ছি, এই যে 3D ডিজাইন, কিন্তু তারা দেখেন আমরা এই যে এই আলমারিটা, আচ্ছা আচ্ছা, ওকে। এই যে আলমারিটা দেখেন 3D ডিজাইন দেখেন আপনি, একদম সেম কপি। সেম। এখানে আবার হচ্ছে কিন্তু আমরা একটু আলমারিটা আগে দেখাই। হ্যাঁ, এই আলমারি, এই যে আলমারিটা, এটা আলমারির মাঝে কি গ্লাস বসবে এখানে? এই যে মাঝখানে গ্লাস বসবে। আচ্ছা, মাঝখানে একটু গ্লাস বসবে, দেখতে গ্লাস বসবে। আর সাইডে এসপিএল ইউজ করেছে। হ্যাঁ, পুরো এসপিএল ইউজ করেছে। আচ্ছা, এসপিএল ইউজ করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। আচ্ছা, এখানে আবার দেখছি জানালার উপরে ফিলমেটটা মনে হয় একটু ডিজাইন করছে। জি হ্যাঁ, ফিলমেটটা এখানে কিন্তু এই যে এই ডিজাইনটাই। আচ্ছা আচ্ছা, ভাই এই যে ফিলমেটের এই ডিজাইনটাই কিন্তু, এই ডিজাইনটা। আচ্ছা, আপনি ধরেন একটু 3D, আমি একটু 3Dটা দেখাই। জি জি, এই যে দেখেন 3Dটা কিন্তু যেমনে করা হয়েছে ঠিক একই ভাবে এখানে এসএস এর একটা পাত বসবে, একদম সেম 3D মতো, সেম 3D এর মতো। আচ্ছা, ওকে। আর এখানে খাটের জন্য এই যে ওয়াল প্যানেলিং, এটা একটু দেখাই দিবেন। এটা আমরা কি বলে যেন, ওই যে 12 ইঞ্চি থেকে ধরে 12, 16, 24 যেটা লাগাইতে চাই, এটা এখানে বড় একটা হ্যান্ডেল দিয়েছি, দেখতে অনেক ভালো লাগতেছে। ওকে, এই হ্যান্ডেল গুলো যদি আপনারা চান, আপনারা এটা কত ইঞ্চি দিবেন? 24 ইঞ্চি। 24, 12 আর 16 এখানে লাগাইছেন কত? 12 ইঞ্চি। না, এটা 24। এটা 24 ইঞ্চি। আচ্ছা, 24 ইঞ্চি, ওকে। আর এই যে খাটের সাথে কিন্তু এই যে ওয়ালে একটা এই ডিজাইনটা দেখাই একটু। আচ্ছা, এই ডিজাইনটা আমরা একটু দেখাই। এখানে ওয়ালে একটা ডিজাইন করা হয়েছে, এই যে সেম খাটের সাথে কিন্তু এই খাটের এই যে 3D ডিজাইন একদম। এই যে এখানে একটা বসবে, কি বলে, এখানে একটা ডিজাইন আছে, যে এসএস এর, হ্যাঁ, এসএস এর একটা গোল্ডেন বিট বসবে। আচ্ছা, ফিনিশিং এ আর সেম ডিজাইন, একদম সেম ডিজাইন কিন্তু। এটা দেখেন খুবই সুন্দর করে এই ডিজাইনটা করা হয়েছে, চমৎকার লাগছে। এবং পাশে একটা অল্প জায়গার মধ্যে একটা ড্রেসিং টেবিল। আচ্ছা, ওকে। এই পাশ থেকে যদি আমি দেখাই, এই যে দেখেন এত কম জায়গার মধ্যে একটা ড্রেসিং টেবিল, একটা ড্রেসিং টেবিল করছি। এখানে আবার ওই যে আপনার গ্লাসের পাল্লা থাকবে। এখানে কিন্তু একটা ডয়ের সিস্টেম আছে, এখানে এটা আছে। আচ্ছা, এখানে আমরা একটু কালার সিলিং এর সাথে ম্যাচিং করে। আচ্ছা, এখানে সিলিংটা দেখাই। এখানে সিলিংটা দেখেন, অন্যগুলো তো যে একটু ফেকিং করা আছে তো। আচ্ছা, এখানে কি আলাদা লাইট বসবে, তাই তো? জি জি, এই সিলিং আলাদা লাইট বসবে। আর এখানে এই যে মাঝখানে সিলিং কালারটা একটু দেখাই দেন, এই কালারটাই এটা। আচ্ছা আচ্ছা, এখানে একটা আলাদা কালার করে, কালারটা কিন্তু অনেক জোস লাগছে। হ্যাঁ, এই কালারটার সাথে ম্যাচিং কালারটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, আপনারা দেখেন। তো যারা আসলে ইন্টেরিয়রে কাজ করাতে চান, ভাই আপনারা সারা বাংলাদেশে কি কাজ করেন? জি জি, আমরা ঢাকার বাইরেও কাজ করেন? ঢাকার বাইরে আলহামদুলিল্লাহ কাজ চলতেছে আমাদের, ঢাকার বাইরে। অনেক প্রবাসী ভাই চায় যে কাজ দিতে, আপনারা কি তাদের বাড়িতে কাজ করতে? জি জি, ইনশাআল্লাহ। আমাদের তো ভাই আলহামদুলিল্লাহ ওই বিদেশি কাস্টমারই বেশি আর কি। কয়দিন আগে তো একটা হচ্ছে ঢাকার বাইরে আপনি কাজ করে আসলেন, গোপালগঞ্জে, যে জার্মান প্রবাসী, আমরা কাজটাও করে আসছি। আচ্ছা, ওকে। এবং আপনার ভাই এই কুমিল্লা কাজ চলতেছে, আমেরিকান প্রবাসী, আর কয়টা কাজ চলতেছে ভাই। এখানে আমি দেখতেছি বাথরুমের দরজাগুলো কি আপনারা ম্যাচ করে একটা ডিজাইন করেন? জি হ্যাঁ, এটা আমরা একদম ওই যে 6 ইঞ্চি চোকার।
চৌকাঠ। আচ্ছা, 6 ইঞ্চি চৌকাঠ, এগুলা ডুকু খুব উন্নত মানের। ঠিক এই ডিজাইন, একটু ডিজাইনটা এই যে বাথরুমের বাথরুমে ঠিক এই ডিজাইনটা করে দিচ্ছি আমরা। কালারটা এই ডিজাইনটাই থাকবে, এই ডিজাইনটা এই কালারটা। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। এখানে কিন্তু এই ডিজাইনটাই হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে উনি তো দরজাগুলো আগে বানাই ফেলছে, সেজন্য আমরা বলি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ম্যাচিং করে দিই। এই ডিজাইনটা, এই দরজার পিছনের ডিজাইনটা আমরা দিছি। আচ্ছা, আর সামনের ডিজাইনটা উনি যে একদম আগের মডেলের সাথে মিলে যাচ্ছে। তারপরে আমি পিছনের ডিজাইনটা সাদা হলে আরেকটু সুন্দর লাগতো আর কি। না, সাদা না, মানে সাদা হলে তো অন্য ডিজাইন হইতো, ডুবো হইলো, আর এই ডিজাইনটা দিছি আর কি। আচ্ছা আচ্ছা, মানে এটা চাইলে আপনারা যেটা চান, উডেন কালার, হোয়াইট কালার, ওটা করে দাও। এই ডিজাইনটা দিছি। আচ্ছা আচ্ছা, ওকে 3D একটা ডিজাইন দিবেন। আচ্ছা, আমরা এবার চাইল্ড বেডরুমে যেতে চাই। বাচ্চার বেডরুমটা আমরা বাচ্চাদের রুমে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে, বাচ্চাদের এই যে এই কথা বললাম, এই যে উনি এই ডিজাইনটা আগে রাখে, এটা একটু অনেক পুরাতন ডিজাইন। যাই হোক, এটা দিয়ে করে ফেলছে, তো সেজন্য ওই যে মানে দোকানদাররা বলছে পিছনে হবে না, আমি বলছি না, আমার পিছনে লাগবেই, পিছনে লাগবে। আমার ভিতরে এত গর্জিয়াস ইন্টেরিয়র করতেছি, পিছনে হবে না কেন? পরে আমি যুক্তি পরামর্শ দিয়ে আমি পিছনেটা করছি। আচ্ছা আচ্ছা, ওকে, এখন আপনি একটু দেখেন এই ডিজাইনের সাথে পিছনেটা কিভাবে যায়, দেখছেন তো? দেখছেন এই যে সুন্দর লাগতেছে, অনেক সুন্দর এই ডিজাইনটা পিছনের সাথে 3D একটা ডিজাইন, দেখতেও ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। ওকে, আমরা এখানে বাচ্চাদের রুম। আচ্ছা আচ্ছা, ওকে, যেটা বলছিলেন এখানে 2জন বাচ্চা ওনার। হ্যাঁ, না, ওনার আলহামদুলিল্লাহ 4জন বাচ্চা, কিন্তু মেয়ে 2জন আর কি, একটু বড়, আর অন্যগুলো ছোট। তো তাহলে 2জন মেয়ের জন্য ভাই বলছে আমার 2টা মেয়ে, 2টা পড়ার টেবিল থাকবে, থাকবে ছোট রুম। আমি বললাম আপনি কি কি চান আপনি আমাকে বলেন। বলার পরে আমরা কিন্তু পুরো সাজাই ফেলছি ইনশাল্লাহ। ভাই অনেক সহযোগিতা করছে। এখানে এক মেয়ের জন্য এই যে এই টেবিল করছি, আর এই যে টেবিল এখানে ডিজাইন ঠিক একই ডিজাইনটা আমরা ওইদিকে করছি। এই যে খালি একটু বাম দিকে একটু বড় একটু বেশি হয়েছে, আর একই ডিজাইন, যাতে দুজনে ঝগড়া না করতে পারে। দুইটা পড়ার টেবিল, একটা ক্যাবিনেট করেছেন। মাস্টার বেডরুমে যে ক্যাবিনেটটা ছিল ওই ডিজাইনটাই করা হয়েছে, আচ্ছা, এখানে আবার হচ্ছে একটা খাট করেছেন, দেখেন খুবই চমৎকার। এই খাটগুলো অনেকে করতে চায় ভাই, এগুলো টেকসই কেমন? এগুলো তো অনেক টেকসই, এগুলো একদম 40-50 বছর নষ্ট হওয়ার কোনো কিছু নাই, কোনো কিছু নাই। আচ্ছা আচ্ছা, ওকে, ওয়াল প্যানেলিং এটা মার্কেটে তো আপনারা দেখবেন, মার্কেটের চেয়ে অনেক কম দামে আমাদের থেকে করা যায়। মার্কেটে যে কোয়ালিটি ব্র্যান্ডের যে কোম্পানিগুলো আছে ওগুলোর সাথে আমাদের সাথে তুলনা কম্পেয়ার করতে পারবেন, ওগুলোর সাথে কম্পেয়ার করেন, তো ওদের চেয়ে আমাদের রেটটা কম। আর এখানে যে বাচ্চাদের একটু পিঙ্ক কালার দিছি, পিঙ্ক কালার আপনি করেছেন। উপরে সিলিংটা এই পিঙ্ক কালার সাথে এটা একটা পিঙ্ক কালার, আবার এখানে একটা ছোট ড্রেসিং টেবিল আছে। হ্যাঁ, ড্রেসিং টেবিল ওই কালার সাথে ম্যাচিং করে। আচ্ছা, এখানে একটা ড্রেসিং টেবিল করছেন, আর সিলিংটা যেটা এখানে একবারে ড্রপ সিলিং করছেন, তাই তো? হ্যাঁ, ড্রপ সিলিং। ও আচ্ছা, অন্য জায়গায় এসি গুলো তো বলা হয় নাই, ড্রয়িং ডাইনিং এসি গুলো আমরা মানে কিভাবে ফিটিং হবে, কিভাবে সব সহযোগিতা করছি। এসি গুলো তারা ওইভাবে রাখছে যাতে এসিটা নষ্ট না হয়। হ্যাঁ, মানে এত সুন্দর করে কভার করে রাখছেন যাতে নষ্ট না হয়। না, ওই যে রং করতেছি সেজন্য রঙের কাজ চলতেছে যে। আচ্ছা, এখন দরজার পিছনের জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। জি, এই যে। আচ্ছা আচ্ছা, ওকে, তো এই যে আমরা দেখেন খুবই সুন্দর। আর গেস্ট রুমে কি ভাই কোনো কাজ করেন না এখানে নাকি? গেস্ট রুম করছি, গেস্ট রুম আমরা একটু গেস্ট রুমটা দেখাই। তো চলেন ভাই গেস্ট রুমটা দেখাই। গেস্ট রুম আসলে বেশি কিছু করে নাই, বেশি কাজ করে না। আসলে অনেক সময় ইন্টেরিয়র কাজ করার পরে গেস্ট রুমে যাওয়ার পর আর পয়সা থাকে না। আমি আসলে এটা অনেক সময় হয়, তো আমি গেস্ট রুমের সাথে এটা আমি আরো ভালো করে করার চেষ্টা করি। গেস্টে সম্মান দেওয়া, গেস্টে আসা কিন্তু অনেক জিনিস, কথা বলছেন, মেহমান মানে ভাগ্যের ব্যাপার। তো যাক, এখানে খালি ড্রপ সিলিং করছি, এখানে পরে একটা এসি বসবে, আর উনি আগের ফার্নিচার গুলো রাখছে। আচ্ছা আচ্ছা, এই ড্রপ সিলিং করা হয়েছে, এটা কিন্তু সুন্দর হয়েছে। আর এখানে দেখেন একটা বারান্দা আছে, এই জায়গাও কিন্তু ওই পেলমেটের ওই ডিজাইনটা আপনারা করেছেন। তো ভাই মোটামুটি তো পুরো ঘরটা দেখলাম, আপনাদের কাজ চলতেছে, কাজও একবারে শেষ পর্যায়ে। তো যারা ইন্টেরিয়র করতে চায়, অনেকে চিন্তা করে যে ভাই ইন্টেরিয়রের কাজে যখন যাবে, মানে চিন্তার পেরেশানিতে আসলে কাকে কাজ দিবে, কার কাছ থেকে কাজ করবে, ভালো একটা প্রতিষ্ঠান চায়, ভালো কাজ চায়, কারণ এই কাজগুলো তো আমরা প্রতিনিয়ত করতে পারবো না। তো সেক্ষেত্রে কাস্টমারের উদ্দেশ্যে আপনাদের কোনো কিছু বলার আছে কিনা? আসলে কথাগুলো তো একই রকম হয় সব বিটি, তো ডিফারেন্স আর কি বলবো। তো আমি বলবো যে আসলে আপনাদের তো অনেক কষ্টের টাকা, বিশেষ করে বিদেশি ভাইদের কত কষ্টের টাকা। আর ইন্টেরিয়র মানি তো হলো হাজার হাজার টাকা না, হ্যাঁ, লক্ষ টাকা। অনেকে চিন্তা করে হাজার হাজার কোটি কোটি টাকা, না তা কিন্তু না, আপনার কিন্তু অল্প। না, আমি ওটা বলি না, আমি বলতে চাচ্ছি হাজার হাজার টাকা তো না, লক্ষ লক্ষ টাকা মানেই তো অনেক টাকা, তাই না? ইন্টেরিয়র মানি হলো লক্ষ লক্ষ টাকা খরচ হয়। তো হিসাবে আমরা আপনাদেরকে বলবো যে ভালো একটা কোম্পানিকে দেন, ভালো করে একটু বুঝেন, 10 বার তো কাজটা করবেন না, বারবার করবে না। আর ইন্টেরিয়র মধ্যে সেদিন একটা ভিডিও দেখলাম যে একজন, যে আমাদের যেমন যারা আমাদের ম্যানেজারগিরি করছে, আমাদের কাজ করছে, ওরাও কিন্তু ইন্টেরিয়র লোক হয়ে গেছে। তো তাহলে এরকম অনেক কোম্পানি এরকম হয়েছে। তো ওরকম একটা লোক একদিন বলতেছিল যে আসলে ইন্টেরিয়রে
মানে কি বলবো, মানে দুষ্টামি করলে 2 নম্বরই করলে অনেক কিছু করার আছে, পার্টিগুলো বুঝবে না, ধরার কোনো ওয়ে নেই। ধরার কোনো ওয়ে নাই। আলহামদুলিল্লাহ সততার সহিত কাজ করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে। তো ওরকম আর কি, আপনারা কোনো কোম্পানিকে ভালো একটা কোম্পানিতে চুজ করেন, ভালো কোম্পানি থেকে আমরা একটা ভালো কোম্পানিকে একটু দেন, ভালো একটা রেজাল্ট পাবেন। আর যারা কাজ করে ওদের উদ্দেশ্যও বলবো, ভাই 10টা কাজ না করে, মাসে 10টা কাজ না করে অন্তত 4-5টা কাজ করেন, কোয়ালিটিফুল কাজ করেন, দেখবেন যে কাজ করেও শেষ করতে পারবেন না। যে আমরা যেমন কাজ করি এই জন্য কাজ করলে ওই আরেকজনে দেয়, বন্ধুরা দেয়, ভাই বন্ধুরা দেয়, এইভাবে আমাদের অনেক কাজ হয়। তো এরকম ভালো কাজ করলে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন, বুঝছেন না? সততার অনেক দাম আছে ভাই। আচ্ছা, সততার সহিত আপনারা কাজ করবেন, সেক্ষেত্রে ভালো কাজ পাবেন। ভাই আপনার শোরুমের বা আপনার অ্যাড্রেস অনেকে জানতে চায়। আমার অ্যাড্রেসটা, আমার তো হাতিরপুর প্রায় আমার মনে 20-25 বছর ছিলাম হাতিরপুর স্ট্যান্ড বাসের সাথে। তো ওইখান থেকে আমরা চলে আসছি এখন ইয়াতে কি বলে মিরপুরে থেকে আমরা মিরপুরের ঠিকানা তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। ঘর সাজের সাথে যদি কেউ কথা বলতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা যারা ইন্টেরিয়র কাজ করতে চান, বাসা বাড়ি অফিস সব ধরনের কাজ, সব ধরনের ইন্টেরিয়র কাজ আপনারা তাদেরকে দিয়ে করাতে পারেন।